আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া ঘন্ট করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে মিষ্টি কুমড়া ঘন্ট করলে খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছু উপকরণে আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল, তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। এগুলো এখন 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি আজকে আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অনেক দোয়া এবং ভালোবাসা। আর আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাআল্লাহ আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো ভালোভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো আমি ভেজে নেওয়ার পর এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই পাঁচফোড়নটা দেওয়ার কারণে এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হবে, তাই পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। কিছুক্ষণের নেড়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেব। আর আমার ফ্যামিলির প্রত্যেকে এই মিষ্টি কুমড়ার ঘন্টটা ভীষণ পছন্দ করে। আমার বাসায় যেদিন হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট করা হয় সেদিন আর অন্য তরকারি কেউ খেতে চায় না, শুধু এই একটা তরকারি দিয়ে খেতে সবাই পছন্দ করে। এই কারণে ভাবলাম আমি মাঝে মাঝে মিষ্টি কুমড়া ঘন্ট করি, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার এই রেসিপিটা। তো এখানে আমি সব ধরনের মশলাই রেডি করে রেখেছিলাম, একেবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিব তার ভিতরে মাছ। আমার যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, তাই আমি পাঙ্গাস মাছ দিয়েই করছি। আপনারা চাইলে মাছটা অন্য মাছও দিতে পারেন যদি পাঙ্গাস পছন্দ না করেন। আর যদি পাঙ্গাস মাছ পছন্দ করেন তাহলে পাঙ্গাস মাছটাই দিবেন, কারণ পাঙ্গাস মাছ দিয়ে করলে টেস্টটা একটু বেশি লাগে আমার মনে হয়। তো মাছটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার ভাই বোনদের কাছে আরও কিছু কথা বলছি। আপনারা আমার ভিডিওটা রেগুলার দেখেন কিংবা হঠাৎ করেই দেখেন, প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে, আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। ভিডিওতে যাই হোক ভিউ হচ্ছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না। আবার যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল বেশ কিছুদিন, খুব একটা ভিউ হচ্ছে না, বুঝতে পারছি না কারণ। তো আশা করছি আমার এই ভিউ হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, এটাও কেটে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনে ভিডিও দিতে উৎসাহ প্রদান করে। তো আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে তখন এরকম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ভেঙে যাবে। তারপরে আমি আর কোনো ধরনের পানি ব্যবহার করব না এটাতে। এখন নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যতটা আমি শুকিয়ে নেব ততক্ষণ পর্যন্ত। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমরা খুব তৃপ্তি করে ভাত খাই, গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মিষ্টি কুমড়ার ঘন্টটা। তো আমরা যদি সবাই সবাইকে এভাবে সাপোর্ট করে যাই তাহলে সবাই একদিন জয়ী হতে পারবো ইনশাল্লাহ। আর যদি শুধু ঢুকেই একটা কমেন্ট করে দিয়ে চলে যাই তাহলে তো আর হবে না। আর যারা এরকম করেন ঢুকেই কমেন্ট করে দিয়ে যান, আমি তাদেরকেও কিন্তু বুঝতে পারি। আর যারা ফুল ভিডিও দেখেন তাদেরকেও বুঝতে পারি। আমিও কিন্তু তাদেরগুলো এরকম করেই দেখে দেব। আর আমারটা যারা সম্পূর্ণ দেখবেন তাদেরটা আমিও সম্পূর্ণ দেখব, এটাই নিয়ম। তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি ভাই বোনদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আমার সুন্দর একটা কমেন্ট করবেন। আর সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করে। তো কথা বলতে বলতে মিষ্টি কুমড়ার ঘন্ট একেবারে আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমরা সবাই সুন্দর সুন্দর ভিডিও দেব, একজন আরেকজনকে হেল্প করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।